দাজ্জালে। তামিমদারি একটা খ্রিস্টান মানুষ এসেছে, ইসলাম গ্রহণ করেছে। ও দাজ্জালের কাহিনী বলছে, যে কাহিনী আমি তোমাদের সামনে বলি। ও বলছে যে রাকেবনা ফি সাফিনাতিন বাহরিয়াতিন মা সালাসিনা রাজুলান মিন লাখমা জোজাম, আমরা লাখম এবং জোজামের বংশের 70 জন মানুষ স্টিমারে উঠেছিলাম। এক মাস যাবৎ স্টিমার আমাদেরকে নিয়ে খেললো। কোন দিকে যে নৌকা গেল তা আমরা বুঝতে পারলাম না। ঝড় বৃষ্টি অন্ধকার। এক মাস পরে সন্ধ্যার সময় এই স্টিমার এক নদীর কিনারায় গিয়ে লাগলো। ফারাকেবনা ফি আকরাবিস সাফিনা, তখন আমরা ছোট ছোট নৌকায় উঠে বসলাম, এক প্রান্তে যাব সেই জন্য। ফালাকিয়াতনা দাবাতুন আহলাব কাসিরাসা, হঠাৎ একটা প্রাণীর সাথে আমাদের দেখা। তার গায়ে এত লোম, তার গায়ে এত লোম, লোমের কারণে বোঝা যায় না তার কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন। এত গায়ে লোম, লোমের কারণে বোঝা যায় না কোথায় আছে মুখ আর কোথায় আছে পিছন। আমরা বললাম, মানান্তি তুমি কে? তখনও বলছে আনাল জাসাসা, আমি হচ্ছে সিআইডি। তো আমরা ভয় পেয়ে গেলাম, এ শয়তান নাকি। তারপরে আমাদেরকে বলছে ফারফয়লা জাজিরাতিন ফারফয়লা গুরফাতিন ফিরা চলুন ইস্তাকু ইলাইকুম, তোমরা যাও ওই যে ঘরে, ওখানে একটা লোক আছে যে তোমাদেরকে দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমরা দৌড়িয়ে সেই ঘরে গেলাম। আল্লাহুস সামাদ, সেখানে দেখি একটা মানুষ, এত বড় মানুষ, মা রাইতো ইনসানাল আজীবন কাত্ত, এত বড় মানুষ জিন্দেগিতে আমরা কোনোদিন দেখিনি। দেখি তার হাত এবং পাকে তার কাঁধের সাথে লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, আবার নিচে পড়ছে, আবার লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে। অবাক হয়ে গেলাম। আমরা বললাম, মানান্তা তুমি কে? তখন বলছে যে আন্তুম কাদার তুমনি পাক বেরেন মানতুম, আরে আমি কে সেটা তো তোমরা জেনেই যাবা, তোমরা বলো তোমরা কারা। তা আমরা বললাম যে আরবের মানুষ, আমরা একটা নৌকায় উঠেছিলাম 30 জন মানুষ। ঝড় বৃষ্টিতে নৌকা আমাদের 1 মাস নিয়ে খেললো, আমরা বুঝতে পারলাম না কোথায় গেলাম। সন্ধ্যার সময় এক প্রান্তে আসলাম, ছোট নৌকায় উঠে এক প্রাণীর সাথে দেখা। তার গায়ে খুব লোম, মুখ বোঝা যায় না কোথায়, পিছন বোঝা যায় না কোথায়। আমরা জিজ্ঞাসা করলাম তুমি কে? বললো যে আমি গোয়েন্দা, সিআইডি। তারপরে বললো যে ওই ঘরের দিকে যাও, সেই ঘরে একটা লোক আছে, সে তোমাদের দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাই আমরা আসলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা আরবের মানুষ বুঝেছি আমি, তোমরা একটু বলো তো ইরাকে একটা বাইসান নামে গ্রামে খেজুর গাছ ছিল, সেই খেজুর গাছটা কি আছে? তাতে কি খেজুর ধরে? আমরা বললাম হ্যাঁ, সেই খেজুর গাছ আছে, সেই খেজুরের গাছে খেজুর ধরে। আচ্ছা ঠিক আছে, তারপরে তোমরা বলো তো ইরাকে একটা জোগার নামে পুকুর ছিল, বহায়রাতিন তাবারিয়া, একটা বিল ছিল, জলা বিল, সে বিলে কি পানি আছে? এলাকার লোক কি সেখান থেকে পানি উঠায়? আমরা বললাম হ্যাঁ, সেই বিলে পানি আছে, এলাকার লোক সেখান থেকে পানি উঠিয়ে জমি চাষ করে। ঠিক আছে, তোমরা একটু বলো তো এর একটা পুকুর ছিল আইনে জোগার নামে, সেই পুকুরে কি পানি আছে? এলাকার লোক কি সেখান থেকে পানি নিয়ে জমি চাষ করে? আমরা বললাম হ্যাঁ, জমি চাষ করে। ঠিক আছে, তোমরা আমাকে বলো নিরক্ষর নবী সম্পর্কে তার অবস্থাটা কি? আমাদের নবী ছিলেন নিরক্ষর। আমাদের নবী কোনটা আলিফ, কোনটা বা, কোনটা আইন, কোনটা গায়টা চিনতেন না, অক্ষর চিনতেন না, কোন শিক্ষক জীবনে ছিল না তার, কাজেই তিনি অক্ষর চিনতেন না। তো এখন এ বলছে নিরক্ষর নবী সম্পর্কে বলো। তা আমরা বললাম যে উনি এখন মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছে। তার অবস্থা কি? তার অবস্থা এখন বালতি। তার অবস্থা বালতি মানে, বালতি মানে ইদারা তো আমরা খুব ভালো বুঝি, ইদারা কুয়া কুমা, তো সেখানে বালতি দিয়ে আমরা পানি উঠাই, একজন রেখে চলে যায়, আর একজন আসে বালতি টেনে পানি উঠাই, তো বালতি একবার ওর হাতে, বালতি একবার আমার হাতে। তো মোহাম্মদের অবস্থা এখন বালতি। কিভাবে?
ও বদরের যুদ্ধে জয়ী হয়েছে, ওদের যুদ্ধে পরাজয় হয়েছে, ওর অবস্থা এখন বালতি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের বলে দিই একটা কথা, পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর জন্য উচিত তাকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর জন্য উচিত তার অনুসরণ করা। এবার আমি বলি, আমি কে? আমি হচ্ছি দাজ্জাল। যে লাফ দিয়ে আকাশে উঠে যাচ্ছে, নিচে পড়ছে, হলো দাজ্জাল, যাকে লোহার শিকল দিয়ে বাঁধা আছে। আমাকে যেদিন বের হতে বলা হবে, 40 দিন আমি সারা পৃথিবী ঘুরে নেব, মক্কা মদিনায় ঢুকতে পারবো না। ইচ্ছা করলেই ফেরেশতারা রাস্তায় গেটে পাহারা দিচ্ছে খোলা তরবারি নিয়ে, তারা আমাকে হত্যা করবে। এরপরে আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, উনি বলেন হাজি তাইবা এটাই মদিনা, হাজি তাইবা এটাই মদিনা, মানে এই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তা আমি হাদিসটা সংক্ষিপ্ত শুধু সারমর্ম পেশ করলাম। একটা কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল দাজ্জালের কথাটা বলবেন, সেই জন্য সাহাবীকে বসতে বললেন।